হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দির নগরী বিষ্ণুপুরের উদ্দেশ্যে, বাঁকুড়া জেলার ঐতিহ্য। তো এখানে দেখাচ্ছে জয়রামবাটি 44 কিলোমিটার। তো জয়রামবাটি থেকে আরও অনেকটা যেতে হবে। তো আজকে বাড়ির সবাই মিলে যাচ্ছি, সবাই বলতে প্রায় সবাই, কিছুজন যায় না। তো সেই জন্যে আনন্দটা বেশি। সবসময় আমরা বেশিরভাগ সময় 3 জনেই যাই, তবে এবারে কিন্তু অনেক সবাই মিলে যাচ্ছি, তো সেই জন্য আনন্দটা ডাবল। আর ওয়েদারটা খুব ভালো ছিল। বাড়িতে তো সকাল থেকে একটা নিম্নচাপের ওয়েদার, তো এই দিকে যত আসছি বিষ্ণুপুরের দিকে, তো ওয়েদারটা বেশ ভালো। আর এখন আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি, প্রায় 2-2.5 ঘন্টা। এখন সবাইয়ের খিদে পেয়েছে, তো ফুড আইসল্যান্ড বলে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি একটু চা জলখাবার খাওয়ার জন্য। একদম আরামবাগটা টপকেই এটা পড়বে, একদম হাই রোডের ধারেই। আর আমরা 3টে গাড়ি নিয়ে যাচ্ছি, একটা ছর্দিরা, একটা দাদারা আর একটা আমরা মিলে। আর এখানের খাবার খুবই ভালো। আর বাচ্চাদের মধ্যে ছিল, সবথেকে আনন্দ করেছে পুপে, ডিঙ্কা আর জিয়া। এরা সবথেকে বেশি আনন্দ করেছে, আমরাও খুবই আনন্দ করেছি, যেহেতু বেশ অনেক দিন পরই বেরোলাম। আর এখানে আমরা অর্ডার করেছিলাম লুচি আর ঘুগনি, আর তার সঙ্গে ছিল দুধ চা। দুধ চাটা এত ভালো, আর প্রতিটা খাবারের কোয়ালিটি একদম A1। যেহেতু রাস্তার ধারের রেস্টুরেন্ট, তো বেশ ভালো, দেখতেও যেমন ভালো, খাবার কোয়ালিটিও ভালো। আর এই তো আমাদের 3টে গাড়ি। এই যে টিমটা আমরা যাচ্ছি, এটা পঞ্চলিঙ্গেশ্বর, মানে উড়িষ্যায় যখন বেড়াতে গিয়েছিলাম, পুরো একদম সেম টিম। শুধু আমার মা আর বৌমা অর্থাৎ জেঠিমা, এরা দুজন নিউলি অ্যাড হয়েছে। আর রাস্তাটা যত বিষ্ণুপুরের দিকে যাচ্ছি, মানে বাঁকুড়ায় ঢুকতে, পুরো সবুজ আর সবুজ, শাল, সেগুন আর ইউক্যালিপটাসের একদম ভরা জঙ্গল। তো দুধারটা খুব ভালো, আর আকাশটাও তেমন সুন্দর। শ্রাবণ মাস শেষ হয়ে গেলেও কিন্তু দেখছি শিবের ভক্তরা এখনও যাচ্ছে বিভিন্ন শৈবক্ষেত্রে। আর এটা এখন আমরা জয়পুর ফরেস্টে, মানে এত এত ঘন সবুজ। আমি তো ভাবছিলাম হয়তো এক্ষুনি পেরিয়ে যাবে, কিন্তু দাদা বলল প্রায় 3 কিলোমিটার মতো। তো আমরা এই মাঝ মতো একটা জায়গায়, মাঝখান ঠিক নয়, তারও আগে, সেইরকম একটা জঙ্গলের ধারে দাঁড়িয়ে ছবি তুলবো বলে দাঁড়িয়েছি। সেখানে ভিডিও করলাম, সবাই সবাইয়ের পছন্দ মতো ছবি তুললো। আর জায়গায় জায়গায় হরিণ, হাতি এই সমস্ত পোস্টার ছিল, যাতে জন্তুদের বিরক্ত করা না হয় বা স্লো ড্রাইভ করা হয়। আর গাড়িতে গান হচ্ছিল, আর তার সঙ্গে এই দুধারে সবুজ, এত সুন্দর রাস্তা, এটা সত্যিই ভালো লাগছিল। আর এই তো এখানে লেখা আছে মন্দির নগরী বিষ্ণুপুরে আপনাকে স্বাগত। খুবই সুন্দর একটা ওই রকমই আর্কিটেক্টের ওপর একটা গেট। আর রাস্তাঘাটগুলো এত ঝাঁচকচকে, মানে ঢুকতে। তবে আরামবাগের পরে রাস্তা বেশ খারাপ পেয়েছি। আর আমরা সবাই মিলে এখন নেমে গাড়িটাকে পার্ক করে, 3টে গাড়িকে আমরা 2টো টোটো ভাড়া করলাম। টোটোগুলো 80 টাকা পার হেড নিয়েছিল। আর প্রথমেই ফার্স্ট ডেস্টিনেশান ছিল বিষ্ণুপুরের রাসমঞ্চ। এখানের মানে এত এত দারুণ মন্দিরের গঠনশৈলীটা, আমরা আগেও এসেছি। এখানে আমরা ওই 15 টাকা না 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম সবাই মিলে। যেহেতু এখন শীতকাল নয়, তো খুব গরমও নয়, যেহেতু বর্ষাকাল, তো একদমই ফাঁকা ছিল, খুবই কম সংখ্যক লোক ছিল। আমরা এবার ভিতরে ঢুকে পড়ব। আর এইখানে টিকিটটা কাটলে সমস্ত মন্দিরেই কিন্তু দেখাতে হবে, একটা টিকিট কাটলেই হয়ে যাবে। আর ভিতরের যে স্ট্রাকচারটা, এটাই সবাই এখানে ঘুরে ঘুরে দেখে। আর বাইরের আর ভিতরের টেম্পারেচারের এত পার্থক্য, যেহেতু মোটা মোটা দেয়ালগুলো, খুবই সুন্দর গঠনটা। আর একদিকে গেলে আর একদিকে প্রায় হারিয়ে যাওয়ার মতো হয়। ভিতরে ভিতরে অনেক এই রকম যে ধাপগুলো দেখছেন, এই রকম অনেক আছে। আর এটা ভিতর থেকে বাইরেটা, বাইরে খুব সুন্দর করে বাগান করা। আর আমরা তো ঘুরছি, ছবি তুলছি, আর সবাই মিলে এসছি বলে বেশ ভালো লাগছিল। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, গল্প করছিলাম। প্রতিটা মন্দিরে গিয়েই আমরা বসে খানিকটা গল্প করেছি। আর এরপর আমরা চলে এসেছিলাম শ্যামরাই মন্দিরে। এখানেও খুব সুন্দর সুন্দর যে দোকানপাট ছিল, সেই দোকানপাটগুলো পেরিয়ে আমরা চলে এলাম আসল মূল মন্দিরে। এখানে ছবি তোলা
মানে ফটো তোলা যাবে, ভিডিও করা যাবে না বলে আর করিনি। আর খুব সুন্দর সুন্দর দোকানে জিনিসপত্র ছিল, মানে বাঁকুড়ার যে ঐতিহ্যময় ঘোড়া, তারপর এই দুর্গার পোড়ামাটির দুর্গা, প্রতিটাই পোড়ামাটির। এখন আবার খানিকটা কিছু কিছু জিনিসের সেরামিকের কাজ হয়েছে। আর এই ঘোড়াগুলো এত বড় বড় আর এত সুন্দর। আমরা এখান থেকে অনেক অনেক জিনিস কিনেছি, আমি, মা, আমার দাদারা, ছোটদিরা, সবাই প্রচুর প্রচুর জিনিস কেনা হয়েছে। এরপর আমরা চলে এলাম বড় প্রস্তর দরওয়াজাতে। তো এটাও দারুণ সুন্দর একটা মানে গেট টাইপের। তো এদিক ওদিক যে মানে দৈর্ঘ্যটা মানে বিরাট বিরাট অনেকটা জায়গা জুড়ে, আর অসাধারণ তার গঠনশৈলীটা। আর এটা মহারাজা বীর হাম্বির উদ্যান। মানে যতগুলো জায়গা দেখলাম রাজমঞ্চ বা অন্যান্য যে মন্দিরগুলো, তবে এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে। আমি প্রচুর প্রচুর উত্তরপ্রদেশের খাজুরাহ থেকে বা বিভিন্ন গুজরাট, রাজস্থানে অনেক জায়গায়, পশ্চিমবঙ্গ তো বটেই, বিভিন্ন মন্দির দেখেছি। তবে এই মন্দিরের যে ভোগকক্ষ বা সাজানো গোছানোগুলো মানে এক কথায় অনবদ্য। যদি এই জায়গাটায় বেড়াতে আসেন কেউ, এই জায়গাটায় অবশ্যই আসবেন। আমরা আগের বারে এসেছিলাম, কিন্তু যে টোটোওয়ালা সে আনেনে। এইটা দেখুন ভোগকক্ষ, আর এর আর্কিটেক্টটা একদম অন্যরকম, এই রকম দেখাই যায় না। এখানে ভিতরে ঠাকুর ছিল, জগন্নাথ ছিল আর রাধাকৃষ্ণ ছিল, মানে খুবই সুন্দর খুবই সুন্দর। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকে ছিল মৃন্ময়ী মাতার মন্দির, মানে মা দুর্গার। এরপর আমরা চলে এসেছিলাম জোরবাংলো মন্দির, এটাও দেখার মতো সুন্দর। এখানেও অনেক দোকান ছিল, এখান থেকেও আমি অনেক কিছু জিনিস কিনেছি। আর এখান থেকে জানেন আমি একটা টব কিনেছি ফুল গাছের জন্য, মানে ওই পোড়ামাটিরই, তার সঙ্গে ল্যাম্পশেড, মা দুর্গা, ঘোড়া, তারপর বিষ্ণুপুরের যে প্রতিকৃতি হয় ওয়ালাটের মতো, ওইগুলো কিনেছি। মানে কেনাকাটা করতে তো ভালোই লাগে। আর এই তো আমরা দুজন, তবে ইচ্ছে একদম ছবি তুলতেই চায় না। আর এখানে সবাই আমরা ঘুরে ঘুরে যে জায়গাগুলো দেখছিলাম, মা আর বৌমা আর পারেনে, ওরা বসেছিল আর টোটোওয়ালা আমাদের তাড়া দিচ্ছিল। একদম সর্বশেষ প্লেস আমরা চলে এসেছি ছিন্নমস্তার মন্দিরে। এখান থেকেই আমরা টোটো বুক করেছিলাম। ছিন্নমস্তার মন্দিরের মায়ের দর্শন করে ঠাকুরকে ভালো করে, আমরা আর পুজো দিইনি যেহেতু দুপুর ছিল, এমনি ঠাকুরকে নমস্কার করে আমরা চলে এসেছি বনলতা রিসর্টে। আর আমাদের সবাইয়ের ভীষণ ভীষণ খিদে পেয়েছিল, তো সেই জন্যে খাবারের এখানে চলে এসেছি। আর আমরা যাওয়া মাত্রই তাপস আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। ওর বাড়ি কাছেই এখান থেকে, তাও বেশ অনেকটা, ও অত দূর থেকে এসেছিলো আমাদের জন্য মিষ্টি নিয়ে বাঁকুড়ার। আর এত এত ভালো খেতে মিষ্টিটা। আর এরপর আমরা এখানে বনলতা রিসর্টটা ঘুরে দেখলাম। সবাই যারাই আসে মোটামুটি এই রিসর্টটায় আসে। আর এখানেও ভিতরে ভিতরে অনেক দোকান আছে। তো আমরা এখানে প্রচণ্ডই খিদে পেয়েছে, তো খাবার অর্ডার করলাম তাড়াতাড়ি করে। তা খাবারের যা দাম প্রচণ্ডই বেশি। এমনি যে বেঙ্গলি খাবারগুলো মানে বেঙ্গলি থালিগুলো, সেগুলোর কাঁচা পোস্ত 400 টাকা, পেঁয়াজ পোস্ত 300 টাকা, একটা পোস্তর বড়া 100 টাকা, এই রকম দাম। আর আমি একটা চিকেন রোল খেয়েছিলাম, এটা 100 টাকা। আর এখানে মা আর রাজ খেয়েছিল বাটার নান আর পনির, এটা মোটামুটি ঠিকঠাকই দাম ছিল। আর এই প্লেটটার দাম ছিল থালিটার 110 টাকা মতো। আর শালপাতায় দিচ্ছে বলে বেশ ভালো লাগছিল, কাঁচা শালপাতার একটা ফ্লেভার আছে। তো আমাদের ট্যুরটা খুবই ভালো হয়েছে, সবাই খুব মজা করেছে। তো বাড়ি আসতে আসতে আমাদের বেশ রাত হয়ে গেছিলো, আমরা এবার বাড়ি ফেরার পথ ধরে ফেলেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।